বন্ধু, তুই কি জানিস ও যখন বাইসে ছিল ও অনেক মেয়ের সাথে জেনা করছে। হ্যাঁ, কি বলিস বন্ধু, সত্যি নাকি? হ্যাঁ বন্ধু, ও জীবন দশায় অনেক মেয়ের সাথে জেনা করছে। এটা কি করে সম্ভব? আমার হাত ধরে ফেললো কেন? আরে বন্ধু, মৃত ব্যক্তি আমার হাত ধরে ফেললো, এটা কি করে সম্ভব? আমি তো চিন্তা করতেছি মৃত ব্যক্তি তোর হাত কিভাবে ধরলো। তুই দেরি না করে যা মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি। আরে এই মৃত ব্যক্তি আমার হাত ধরে ফেললো, এখন আমি বাঁচবো কি করে? এই যে হুজুর দেখেন। বুঝতে পেরেছি। আচ্ছা, ওই কি মৃত্যু ব্যক্তিকে নিয়ে কোনো গীবত করেছিল বা মিথ্যা কথা বলেছিল? হ্যাঁ, ওনাকে মারি দর্শন বলেছিল, ওনাকে অনেক মেয়ের সাথে জিনা করেছিল। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, ওই ব্যক্তিতে জিনা করেছে, এটা কি তোমার নিজের চোখে দেখেছো? নিজের কানে শুনেছো? আমি নিজের কানে শুনি নাই, এমনকি নিজের চোখে দেখি নাই, মানুষের মুখ থেকে শুনেছি ও জিনা করে। তার মানে তুমি এটা মৃত ব্যক্তিকে নিয়ে মিথ্যা কথা বলেছো, আর এটা শাস্তি খুবই ভয়ঙ্কর। তোমাকে একসাথে 100টা বেতের আঘাত করতে হবে। তোমাকে যদি 100 বেতের আঘাত করা হয় তাহলে এই মৃত ব্যক্তি তোমার হাত ছেড়ে দিবে। হুজুর, দয়া করে তাড়াতাড়ি 100 বেতের আঘাত দেন, এরপরেও এই মৃত ব্যক্তির হাত থেকে আমাকে বাঁচান। আ 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 হুজুর আমার হাত ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসেন কমেন্ট বক্সে আই লাভ আল্লাহ লিখে যাবেন।